ভাবা যায় এটাকে বলা হয় সময়। গেল এক সপ্তাহ আগেও সারা পৃথিবীতে দাপট দেখিয়ে কলিজা ফুলিয়ে মিত্র শক্তি বলেন, পক্ষের শক্তি বলেন, বিপক্ষের শক্তি বলেন, প্রতিটা দেশে ঘুরতে পারতো যে মানুষটা রাষ্ট্রীয় সম্মান এবং প্রটোকল নিয়ে আজকের দিনে এসে তার পরিণতি দেখেন। মাওলা চাইলে আসলে সবই সম্ভব, কারণ মান সম্মান ক্ষমতা এগুলো আল্লাহর তরফ থেকে আসে, আবার আল্লাহ যখন উঠিয়ে নিয়ে যান দুনিয়ার কোনো শক্তি তাকে টিকিয়ে রাখতে পারে না। শেখ হাসিনা আরেকটা ফোন কল ছেড়েছেন, সেই ফোন কলটায় কিছু কথা বলেছেন আমাদের প্রথম শহীদ এবং সবচেয়ে আলোচিত শহীদ আবু সাইদের মৃত্যুকে নিয়ে। বলেছে এটা মর্মান্তিক, মারাত্মক, বিভৎস। আরে সমগ্র বাংলাদেশে আওয়ামী লীগগুলোকে তাড়াতে হলে এই বিপ্লবী সরকার তাকে অবশ্যই আওয়ামী বিরোধী সমগ্র মানুষগুলোকে চাকরিতে, বাকরিতে, অফিসে, আদালতে, অ্যাম্বাসিতে পুনর্বাসন না করা পর্যন্ত বাংলাদেশে কোন বিপ্লবী সরকার থাকতে পারবে না। এই বটতলার 2 টাকার উকিল জেরাই খান পান্না সে আসছে এখন লেকচার দেয় জাতিকে, নতুন প্রজন্মকে। এই শয়তান, এই বিদেশি এজেন্টরা সারা জীবন, আজকে 51 বছর তার বয়স দেখেন, কোন পরিবর্তনে তার কি ভূমিকা এই দেশে? কোন ভূমিকা নেই। দেশটাকে রসাতলে ফ্যাসিজমের তুলে দেওয়া এই বুড়ো খাটাসরা, আমি এটা ফিরাকিদের ভাষা বলছি, বুড়ো খাটাসরা এরাই কিন্তু আজকের এই দেশটাকে, আমাদের 51 বছরে আমাদের দেশটাকে জিম্মি করে রেখেছে। এরকম প্রেক্ষাপটে হাটে হাড়ি ভেঙে দিয়ে হুঙ্কার দিলেন জাট টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। আমি কিসের নির্বাচন করছেন? নির্বাচন হবে না, হইতে দিব না। প্রয়োজন হলে পরে আবার অভ্যুত্থান হবে, আবার বিপ্লব হবে, লক্ষ মানুষ মরবে, লক্ষ মানুষ জীবন দিবে এই দেশকে ডিক্টেটর মুক্ত করার জন্য। এই দুইটা ডাইনাস্টি, দুইটাই ডিক্টেটর। তাহলে যারা শুধুমাত্র আজকে নির্বাচন চাচ্ছে, হ্যাঁ, তাহলে তাদেরকে আমার প্রশ্ন যে আপনার এই বাচ্চাগুলো জীবন দিল কি জন্য? নির্বাচনের জন্য? আপনি রোডম্যাপ চাচ্ছেন, বাচ্চাগুলো কি জীবন দিয়েছে রোডম্যাপের জন্য? নির্বাচনে ভোট দেওয়ার জন্য জীবন দিয়েছে? দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপিকে চ্যালেঞ্জ জানিয়েছে মিনা ফারা। আপনারা হয়তো ইতিমধ্যেই এই ব্যক্তিটিকে বা এই মহিলাকে চিনতে পেরেছেন। দর্শক, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সরাসরি এই মিনা ফারাকে কল করেছেন, যেখানে এই মিনা ফারার কাছে কৃতজ্ঞতা জানিয়েছে ডক্টর শফিকুর রহমান। কেন তিনি এই কৃতজ্ঞতা জানালেন এবং এই মিনা ফারা হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এত বড় একটি চ্যালেঞ্জ কেন দিলেন, যেখানে তিনি উল্লেখ করছেন নির্বাচন হবে না, কোনোভাবেই নির্বাচন হতে দেয়া হবে না, প্রয়োজনে আবারও অভ্যুত্থান হবে। দর্শক, এমনকি তিনি বিএনপিকেও শেখ হাসিনা বা আওয়ামী লীগের মতোই ডিক্টেটর বলে উল্লেখ করেছে। দর্শক, এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপির কোন কর্মকাণ্ডের কারণে তিনি বিএনপির উপর এতটা ক্ষিপ্ত? এমনকি দর্শক, তিনি কিন্তু ডিক্টেটর বলেই ক্ষান্ত হয়নি, বরং তিনি এর কিছু প্রমাণও দেখিয়েছেন। দর্শক, তাই বলবো যারা বিএনপির নেতাকর্মীরা বা সমর্থকরা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কেননা আপনাদের ঠিক কি ভুল ছিল এখন সেগুলো শুধরে নেওয়ার সময় এসেছে এবং সেগুলো শুধরে নিলেই আপনাদের জন্যও ভালো। দর্শক, এরই সাথে সাথে একটি আলোচনা এবং সমালোচনা কিন্তু অনলাইনে বা ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে দর্শক, যেখানে বলা হচ্ছে মীর মুগ্ধ এবং তার যমজ ভাই স্নিগ্ধ একই ব্যক্তি। দর্শক, এটাকে কেন্দ্র করে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। অবশেষে আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে মীর মুগ্ধ এবং মীর স্নিগ্ধ একই ব্যক্তি কিনা, অথবা মীর মুগ্ধ মারা গিয়েছে কিনা। দর্শক, এরই সাথে সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও একটি কল রেকর্ড কিন্তু ভাইরাল হয়েছে, যেখানে তিনি উল্লেখ করেছেন যে আবু সাইদকে তার সহকর্মীরা মেরেছে, অর্থাৎ এটা পরিকল্পনা মাফিক আবু সাইদকে তার সহকর্মীরা মেরে ফেলেছে। এরই সাথে তিনি উল্লেখ করেছেন যে আবু সাইদ যদি পুলিশের গুলিতেই নিহত হতো তাহলে তাকে যখন হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, যেটা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, সেখানে রক্ত নেই কেন? দর্শক, এই সমস্ত চাঞ্চল্যকর প্রশ্নের উত্তর জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল রহস্যগুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিওর শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আমি কিসের নির্বাচন করছেন? নির্বাচন হবে না, হইতে দিব না। প্রয়োজন হলে পরে আবার অভ্যুত্থান হবে, আবার বিপ্লব হবে, লক্ষ মানুষ মরবে, লক্ষ মানুষ জীবন দিবে এই দেশকে ডিক্টেটর মুক্ত করার জন্য। এই দুইটা ডাইনাস্টি, দুইটাই ডিক্টেটর। আপনি কি জানেন তাদের হিস্ট্রি? তারা কি করছে কত সো মেনি ইয়ার্স? তারা কি জীবন দিছে আরেকটি ডিক্টেটর বাসানোর জন্য? এগুলো বন্ধ করেন। আমি বলছি আপনি ডক্টর ইউনূস যে আপনাকে বন্ধ করতে হবে নির্বাচন। নির্বাচন করতে পারবেন না আনলেস দ্য কান্ট্রি ইজ রেডি ফর ইট। যখন ডেমোক্রেটিক ফোর্স
পরিবারতন্ত্র মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত, ডাইনাস্টি মুক্ত দল তৈরি হবে যখন নতুন নতুন দল আসবে, নতুন নতুন প্রাণের জ্বর আসবে, নতুন নতুন ভলিউম আসবে, নতুন নতুন ম্যাচ আসবে, তখন নির্বাচন হবে। লাগুক 5 বছর, 10 বছর, 100 বছর, 200 বছর। আপনি কেন নির্বাচনের কথা বলছেন? নামই তো উচ্চারের কথা না। আর 24 ঘন্টায় বলবেন শহীদদের কথা, আপনি কথায় কথা বলবেন বিপ্লবের কথা, আপনি সারাদিন বলবেন বিপ্লবের কথা। আপনি একটা টেলিভিশন স্টেশন দেবেন বিপ্লবের জন্য, বিপ্লবীদের জন্য, যারা মারা গেছে, পরিবারদের জন্য। তারা কথা বলে, তারা দেখাবে তাদের স্যাক্রিফাইস। টিভি চ্যানেল আমার দরকার। আই নিড এ টিভি চ্যানেল ফর দ্য মার্টার্স, তাদের পরিবার। এগুলো সবসময় মনে করে দিতে হবে। ইটস নট এ জোক, ইটস নট এ গেম যে মানুষ জীবন দিচ্ছে। আবু সাইদ মরছে কি আরেকটাকে ক্ষমতা বসানোর জন্য? আবু সাইদ মায়েরকে জিজ্ঞেস করেন তো, তার বাপের জিজ্ঞেস করেন, আবু সাইদের বাসাকে জিজ্ঞেস করেন, তার মায়ের জিজ্ঞেস করেন যে আরেকটা হাসিনা, আরেকটা জালেম, আরে ডিকটেটর। তাহলে যারা শুধুমাত্র আজকে নির্বাচন চাচ্ছে, হ্যাঁ, তাহলে তাদেরকে আমার প্রশ্ন যে আপনার এই বাচ্চাগুলো জীবন দিল কি জন্য? নির্বাচনের জন্য? আপনি রোডম্যাপ চাচ্ছেন, বাচ্চাগুলো কি জীবন দিয়েছে রোডম্যাপের জন্য? নির্বাচনে ভোট দেওয়ার জন্য জীবন দিছে? না, কেউ দেয়নি নির্বাচনে ভোট দেওয়ার জন্য জীবন। তার একটা ব্যবস্থা পরিবর্তন চাইছে। সেই ব্যবস্থা পরিবর্তনটা হোক, হওয়ার মতো বৈষয়িক অবস্থা সৃষ্টি হোক। যদি ডিসেম্বরের মধ্যে এটা হয়ে যায় ভালো, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু ডিসেম্বরের মধ্যে হওয়ার কোনো বাস্তব পরিস্থিতি নাই কেন? সেটা তো বললাম যে এই উপদেষ্টা পরিষদ তো ঠিক মতো কাজ করতেছে না, তারা কম্পিটেন্ট না, তারা কিছু ডেলিভার করতে পারতেছে না। তা আপনারা কেন এরকম উপদেষ্টা পরিষদ মেনে নিলেন? তাইলে বলেন উপদেষ্টা পরিষদ ঠিক করেন, করে কম্পিটেন্ট লোক নেন, কম্পিটেন্ট লোক নিয়ে তাড়াতাড়ি করেন সংস্কার, তারপরে আপনি নির্বাচনের কথা বলেন। এখন যে নির্বাচন চাচ্ছে ডিসেম্বরের মধ্যে, এটা নভেম্বরের 15 তারিখ। ডিসেম্বর মানে আর 1.5 মাস। 1.5 মাসের সময়ের মধ্যে কি হাতিঘোড়া করতে পারবে এই সরকার? 3 মাস তো পার হয়ে গেছে। যে রাজনৈতিক দল, এই বিএনপি তো বলছে, বিএনপি কে বলতে হবে যে আপনি এই উপদেষ্টা পরিষদ যখন বানানো হয় আপনার নাম দিচ্ছেন না? আপনারা তো নাম দিচ্ছেন উপদেষ্টার জন্য, তাই না? তো আপনারা তো এগুলোর নাম তো আপনারাই দিচ্ছেন, আপনার মতো অন্য দলও দিচ্ছে। হ্যাঁ, আপনাদের তো দায় আছে এই ধরনের একটা হাঁটু ভাঙা, একটা ল্যাংড়া খোড়া একটা উপদেষ্টা পরিষদ বানানোর জন্য। সেই উপদেষ্টা পরিষদের কাছে চাচ্ছেন এখন তাড়াতাড়ি করে ডেলিয়ে দৌড়াবে। এখন এটা তো হয় না, তাই না? এই উপদেষ্টা পরিষদ যে অথর্ব, একটা জরাজীর্ণ লোকদের যে উপদেষ্টা পরিষদ, এটাতে দায় আছে না বিএনপির? আছে তো। তো বিএনপি আপনি যে দিচ্ছেন, নাম দিচ্ছেন তো উপদেষ্টার, অস্বীকার করতে পারবেন? আপনার নাম দিচ্ছেন, কাদের নাম দিচ্ছেন আমরা জানি তো। তো আপনারা এখন সেই উপদেষ্টা পরিষদ আপনারা ইচ্ছা করে দিচ্ছেন সব দুর্বল লোকদেরকে, যারা কিছু করতে পারবে না, এখন তার কাছে চাচ্ছেন আপনি তাদেরকে দৌড়াইতে হবে। সম্ভব না, চাইলে তো হবে না। উপদেষ্টা পরিষদ ঠিক করেন, বলেন প্রফেসর ইউনূসকে যে আপনি উপদেষ্টা পরিষদ ঠিক করেন, কম্পিটেন্ট লোকদেরকে নেন। আমাদের এই গণ অভ্যুত্থান যেটা শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে, সেটাকে কিভাবে প্রশ্নবিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে করা হবে আমরা ধারণা করতে পারি। খুব অল্প দিন গেছে, এর মধ্যে নানা রকম চেষ্টা আমরা দেখতে পাচ্ছি, এবং সেই চিরায়ত ইতিহাস বিকৃতি আওয়ামী লীগের পক্ষ থেকে স্বয়ং শেখ হাসিনা নেমেছেন এটায়। আমাদের এগুলো একটু জেনে রাখা দরকার, এবং আমাদের নিজেদেরও এই প্রসঙ্গে প্রস্তুতি লাগবে। 3 মাসের একটু বেশি সময় গেছে, আমার স্মৃতি খুবই তরতাজা আছে। 3 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পর কি হবে, আমাদের এখন থেকেই সতর্ক হওয়া দরকার। শেখ হাসিনা আরেকটা ফোন কল ছেড়েছেন। সেই ফোন কলটায় কিছু কথা বলেছেন আমাদের প্রথম শহীদ এবং সবচেয়ে আলোচিত শহীদ আবু সাইদের মৃত্যুকে নিয়ে। তিনি বিদ্রুপাত্মক ঢঙে কথাবার্তা বলেছেন। আমি সেই জায়গায় আসবো, ভিডিওটা আমি মন্তব্যও দিয়ে দিব, বা ভিডিওটা পাওয়া যায়, আপনারা একটু সব চ্যানেল এটাকে পাবলিশ করেছে, আপনারা দেখে নেবেন। তার আগে আরেকটা ইস্যু নিয়ে কথা বলি, যেটাও আসলে এটার সাথে সিনক্রোনাইজড বলে আমি মনে করি। তার আগে একটু বলে রাখা দরকার, সেটা হলো যে অভিনেত্রীর একটা স্ট্যাটাস রিসেন্টলি খুব আলোচিত হলো। সেই স্ট্যাটাসটা কতটুকু সঠিক সেটা নিয়ে একটু কনফিউশন রেখে আমরা একটু শুনবো। কারণ হলো আমি সোহানা সাবা অভিনেত্রী, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। আমি দেখলাম যে এই নামে সার্চ দিলে তার আরেকটা ভেরিফাইড অ্যাকাউন্ট পাওয়া যায়। অনেকেই বলেছেন, আমি খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি যে অনেকেই তো একাধিক আইডি চালায়, এটা নাকি তারই, এবং তার খুবই অন্ধ আওয়ামী আনুগত্য আছে, এই পারসেপশন আছে। আর যদি এটা তিনি না দিয়ে থাকতেন, তাহলে তো তার ভেরিফাইড যে আইডি আছে সেখানে এই জিনিসটা বলা দরকার ছিল। কারণ এখানে তিনি এমন একটা অভিযোগ করেছেন, এটা মর্মান্তিক, মারাত্মক, বিভৎস, বর্বর। কি বলেছেন? পানি লাগবে, পানি। তারপরে মুগ্ধকে কে কি করে মারলো, কই গুলি লাগলো, কোথায় হসপিটালে গেল, কোন হসপিটালে গেল, কোথায় দাফন করলো, ওর যমজ ভাই স্নিগ্ধ আর মুগ্ধর একসাথে ছবি ভিডিও দেখতে চাই। ওদের মা ছেলের মৃত্যুর পরের দিন এত বড় একটা লেখা পোস্ট করলো, কিন্তু তাকে এখন আর দেখা যায় না কেন? যমজ ভাইয়ের মৃত্যু শোক ভুলে 3 মাসে কি করে স্নিগ্ধ হ্যাপিলি ইউরোপ ট্যুর করছে। আবারও বলছি, আমি যদি এটা তার অ্যাকাউন্ট না হয় তাহলে আসলে এটাকে খুব গুরুত্ব দেওয়ার কথা নেই, কিন্তু আমি খোঁজ খবর করে আমি চাই না কখনো আমার এখানে কোনো ভুল তথ্য প্রকাশিত হোক, এবং কনফিউশন থাকলে সেটাও বলে নিলাম। কিন্তু আমি খুব বেশি ডিফারেন্সের কিছু দেখি না, কারণ মাকসুদুল হক মানে আওয়ামী লীগের 5-8 লোকজন কেমন হয় মাকসুদুল হকের স্ট্যাটাস দেখে আমরা নিশ্চয়ই বুঝেছি। এর আগে তিনি
একটা কলাম রীতিমতো লিখেছেন। কলামটার মধ্যে যেহেতু যুক্তি দিয়ে বলার চেষ্টা করেছেন, তাই যুক্তি দিয়ে কথা বলেছি। আর ওই যে স্ট্যাটাস, যেভাবে হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাসের পর কীভাবে তাকে তার মৃত্যু নিশ্চিত করে কি বিভৎস বর্বরভাবে লিখেছিলেন, ইতরের মতো বলেছিলেন, তাই ওই ইতরকে ইতর বলেছিলাম। ওটারই আর আলোচনার কিছু ছিল না। আলোচনার বিষয় থাকলে আওয়ামী লীগের লোকের সাথেও জবাব দিতে প্রস্তুত। সোহানা সাবা বাস্তবে এমন কিছু করে থাকতেই পারেন, কিন্তু আমি বলছি এটা একটা সিনক্রোনাইজড শুরু হয়েছে। মাকসুদুল হকের কলামে কিভাবে এই সব ঘটনা ঘটেছে, এগুলোকে স্টিগমাটাইজ কিভাবে করা হচ্ছে, কিভাবে হিজবুত তাহরির এটা সেটা মিলে নাকি এগুলো করেছে, অনেক বিদেশি শক্তি টক্তি মিলে, টিপিক্যাল ন্যারেটিভ আছে মানুষের যেরকম সেরকম। এখনকার এই ভিডিওতে শেখ হাসিনা, অডিওতে শেখ হাসিনা দাবি করছেন আমাদের সাঈদ, এবং এখন শেখ হাসিনা বলছেন এই যে সাঈদের গায়ে গুলি লাগলো বলা হচ্ছে, তার ভাষায় রক্ত কোথায়, উনি কোনো রক্ত দেখছেন না, এবং তাকে যখন নিয়ে যাওয়া হয় কোনো রক্ত ওখানে পড়তে থাকার কথা ছিল সেটা নেই। নট অনলি দ্যাট, তার বন্ধুরা তাকে নিয়ে নাকি 4-5 ঘন্টা কোথাও লুকিয়ে রেখেছিল, বা তার ভাষায় অন্য কিছু করেছিল, কারণ তিনি বলছেন 4-5 ঘন্টা পর যখন হসপিটালে নেয় সেখানে তখন সে মারা যায়। শেখ হাসিনা সাঈদের মৃত্যু হয়েছে এটুকু অন্তত বলছেন। এর সাথে তিনি বলছেন সেই পুরনো, আমাদের মনে আছে নিশ্চয়ই, এটার যে মামলা হয়েছিল সেখানে দুই পক্ষের তাদের নিজেদের মধ্যে নাকি মারামারি, ঢিলের মধ্যে পড়ে ঢিলের আঘাতে মারা গেছে, সেটাও বলছেন উনি নাকি একটা ভিডিওতে দেখেছেন। এরকম পুলিশের সাথে মারার সময় তার মাথায় এসে একটা ঢিল পড়ে, সেটাতে সে পড়ে যায়, এবং সেটার জন্য তারা একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি তৈরি করেছেন ইত্যাদি ইত্যাদি। তাহলে যে কথাটা বলছিলাম, এই আলাপগুলো এখনই শুরু হয়ে গেছে, এই আলাপগুলো এখনো চলছে। সাঈদকে কি বুলেট দিয়ে গুলি করা হয়েছিল, সেই বুলেটে রক্ত পড়ে কিনা ইনস্ট্যান্টলি, সেটা শেখ হাসিনা না জানার কোনো কারণে, কিন্তু তিনি এগুলো শয়তানি করছেন, একদম শয়তানি করছেন, এবং কেন, কোন উদ্দেশ্যে করছেন আমরা বলতে পারি। এগুলো ক্লু ধরিয়ে দিচ্ছেন তার লোকজনকে, তারা মাঠে কোন কথা বলে শোরগোল করবে, এবং তাদের আদার পিপল যারা আছেন তারা কোন কথাগুলো ক্রমাগত বলে যেতে হবে, সেই সিগন্যাল তিনি তার জায়গা থেকে দিচ্ছেন। আমরা নিশ্চিতভাবে জানি আওয়ামী লীগ এভাবেই তার ইতিহাস বিকৃত করে। 52 সালের ভাষা আন্দোলনের সময়, 21শে ফেব্রুয়ারির সময়, তার আগে থেকেই শেখ মুজিবুর রহমান জেলে ছিল, তখন সেটাও নাকি তার নেতৃত্বে হয়েছে। তিনি জেলের টয়লেটের ভেন্টিলেটর দিয়ে চিরকুট লিখে নাকি ইনস্ট্রাকশন দিতেন। কপাল ভালো, যতদিন উনি বেঁচে ছিলেন এবং মোটামুটি সক্ষম বয়সে ছিলেন, পারলে পলাশির যুদ্ধ সবকিছুতে তার রোল এনশিওর করে, সিপাহী বিদ্রোহ উনি জন্মাননি বলে সেটা করতে পারেননি, কিন্তু এভাবেই তার ইতিহাস বিকৃত করেছে। শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চাইনি, অনেকভাবে প্রমাণ করা যায়। তিনি অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন, এবং আমি বহুবার বলেছি এতে সমস্যার কিছু নাই, একজন বুর্জোয়া ডেমোক্রেটিক পলিটিশিয়ানের তাই চাওয়ার কথা, কিন্তু না, তিনি 7 মার্চে নাকি স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছেন। এবং যে তাজউদ্দিন আহমেদকে তিনি রেকর্ড করে দিতে চাননি স্বাধীনতার ঘোষণা, তাজউদ্দিন আহমেদের বড় কন্যা শারমিন আহমেদ, তার বই নেতা ও পিতাকে চমৎকারভাবে সেটা বয়ান করেছেন। শেখ মুজিবুর রহমান নাকি পালিয়ে যাওয়ার সময় চিটাগাং ওয়্যারলেসে একটা ঘোষণা দিয়ে গেছেন। আমার কাছে এটাকেও একই রকম ম্যানুফ্যাকচার্ড ইতিহাস বলে মনে হয়, ম্যানুফ্যাকচার্ড ইতিহাস। একইভাবে বহু ইতিহাস ম্যানুফ্যাকচারিং তারা করেছে স্বাধীনতার পরে। লিস্টটা অনেক বড়, দীর্ঘ, অনেক লম্বা, সেদিকে যাচ্ছে না। তাদের এই টেন্ডেন্সি আছে, তাদের এই চর্চা আছে, এবং শেখ হাসিনা এবং তার হয়ে অন্য লোকজন যারা এরা মাঠে ছাপিয়ে পড়বে, খুব বেশি সময় লাগবে না, মাঠে ছাপিয়ে পড়বে, এবং সে কারণে আমাদের ইতিহাসগুলো ভালোভাবে প্রিজার্ভড হওয়া দরকার, খুব ভালোভাবে প্রিজার্ভড হওয়া দরকার। কারণ আমি ইতিহাস সম্পর্কে একটা কথা বহুবার বলেছি, তাদের এই ইতিহাস এবং তাদের এই রকম বলা, এগুলোকে আসলে প্রটেক্ট করা অন্যভাবে চেষ্টা করে লাভ নেই, গায়ের জোরে করা যাবে না, থামিয়ে দেওয়া যাবে না, তাদেরটা বলতে হবে। এবং আমরা এমন একটা যুগে বাস করি, এটার একটা নাম আছে, এটাকে অনেকে পোস্ট ট্রুথ ওয়ার্ল্ড বলেন। এই কারণে পোস্ট ট্রুথ ওয়ার্ল্ড বলেন যখন আসলে আমরা আমাদের সত্যটা, বাস্তবে যেটা ঘটেছে সেই সত্যটা দিনে দিনে অনেক বেশি সাবজেক্টিভ হয়ে উঠছে। প্রত্যেকে তার মতো করে কমফোর্টেবল যে ট্রুথ, সেই ট্রুথটা পেতে চাইছে, সেই জিনিসটা যখন পায় সে সেটাকে গ্র্যাব করে। তো শেখ হাসিনার এই তথ্য বলে সাঈদকে নিয়ে যে নোংরা কথা তিনি বলছেন, অভদ্র, একেবারে অসভ্য কথা, এগুলো সভ্য মানুষের ভাবে কথা বলে না, একটা মৃত্যুকে নিয়ে যেটা বলেছেন সেটা আসলে আপনি জরুরি না। এই মুহূর্তের তার যারা লোকজন আছেন তাদেরকে কিছু, তার ভাষায় তার কিছু সত্য, তাদের জন্য কমফোর্টেবল কিছু সত্য উনি দিচ্ছেন, তারা সেটা নিচ্ছে, এবং এটা দিয়ে ইন্সপায়ার্ড হয়ে আরো মানুষজন আরো এরকম সত্য, সোহানা সাবার স্ট্যাটাস যদি সঠিক হয়ে থাকে সেটা, মাকসুদুল হক, আরো অনেকে এভাবে নেমে আসবেন। এই বটতলার 2 টাকার উকিল যারা খান পান না, সে আসছে এখন লেকচার দেয় জাতিকে, নতুন প্রজন্মকে, অথচ 16 বছরে দেশটা রসাতলে দুজাকে পরিণত হয়েছিল, তাকে আমরা কোথাও কথা বলতে দেখি নাই, তার নামও দেখি নাই কোথাও। একটা স্টেটমেন্ট দিয়েছে, সে আসছে এখন বিচার বিভাগ নিয়ে, অথচ এই বিচার বিভাগকে বিগত ফেসেস আওয়ামী লীগ, দে ফাকড, দে রেপড ম্যাসিভলি। ইট ওয়াজ এ ম্যাস রেপ বাই আওয়ামী লীগ, আওয়ার জুডিশিয়ারি, প্রত্যেকটা প্রতিষ্ঠান, অ্যান্টি কারাপশন ব্যুরো, পুলিশ, education sector, army, all the armed forces, all the institutions that supposed to work for the people got fucked, raped by the thugs of Awami League's party. And this guy, he come here right now today, he giving a lecture, what to do, not to do. I'm going to play a clip, ladies and gentlemen. I could not tolerate, his statement. আমি মনে করি সরকারকে বলবো অনতি বিলম্বে, মনে রাখবেন এই শয়তানের কারণে এদেশের পরিবর্তন আসে নাই, এই পরিবর্তন এসেছে আমাদের কারণে।
আপনাদের কারণে, যারা আছে অন দ্য গ্রাউন্ড তাদের কারণে। এই শয়তান, এই বিদেশি এজেন্টরা সারা জীবন, আজকে 51 বছর তার বয়স দেখেন, কোন পরিবর্তনে তার কি ভূমিকা? এই দেশের কোন ভূমিকা নেই। দেশটাকে রসাতলে ফ্যাসিজমে তুলে দেওয়া এই বুড়ো খাটাসরা, আমি এটা পিনাকিদার ভাষায় বলছি, বুড়ো খাটাসরা, এরাই কিন্তু আজকের এই দেশটাকে, আমাদের 51 বছরে আমাদের দেশটাকে দিম্মি করে রেখেছে রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে। এবং আজকে 1974-এ মালয়েশিয়া স্বাধীন হয়েছে, 71-এ ইউনাইটেড আরব আমিরাত স্বাধীন হয়েছে। কোথায় তারা? কোথায় আমরা আজকে? একটা বঙ্গুর দেশ আজকে। এবং এই বুড়ো খাটার শয়তান সার্ফ পেইটন মাদারফাকারের কারণেই আজকের আমাদের দেশ। কি বলেছে শুনুন আজকে। সে 51 বছরে একটা প্রতিষ্ঠান বাংলাদেশে দাঁড়ায়নি বাংলাদেশের মানুষের জন্য, না জুডিশিয়ারি বিচার বিভাগ, না পুলিশ, না অ্যান্টি কারাপশন ব্যুরো, না ইলেকশন কমিশন, নাথিং। ডেমোক্রেসি অলমোস্ট, I mean, they stumped by these thugs of the Awami League government, right? In everywhere, every aspect of Bangladeshi people's lives, ladies and gentlemen. And this motherfucker coming forward, and he giving us a lecture, and we have to listen to this motherfucker, and their coverage every day. And this Awami media, they, giving him this very important coverage. Like I said, one thing, do not think because he's trying to defend Awami League, Mamla, I'm not. I don't care about that. He can do that. But when the lecture that there's a jatiyo poribortoner karone, I cannot tolerate that. Let me play a clip, ladies and gentlemen. Don't take by the way. So এদের কারণে আজকে দেশটা জিম্মেছিল। এই বুড়ো খাটাস, এই শয়তানরা, যারা রাজনীতির এই বয়সের রাজনীতিবিদ যারা আছেন, তাদের কারণে এই নতুন প্রজন্ম আজকে দুঃখে থেকে ভূমধ্য সাগরে গিয়ে পড়ে মরে বিদেশে যাওয়ার ক্ষেত্রে। অথচ we have a Bangladesh is a serious prospective country. But because of the দুর্বৃত্তায়ন, corruption, failed political system, and failed politics, and অযোগ্য, অপদার্থ, unqualified, and sort of big politicians এর কারণে we got fucked. সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। We'll liberate Sylhet. By the way, এটা বলে রাখছি আগেই। পরিবর্তন যদি না আসে, যেই লাউ সেই কদু, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবেন, এসে যাইতে তাই করবেন। We're not going to tolerate that. It's going to be physical this time. আমি আবার বলছি, হুঁশিয়ার করে দিচ্ছি, every single day, every change for constitutional posts, institutions got to be made before any election. If they do it, it's going to be wild this time. নতুন প্রজন্ম, we are watching everything. রাজনৈতিক দল এসে তারা চুরি করবে, মানে দেশটাকে লুটপাট করবে, তারা আবার সেই কানাডাতে বাড়ি বানাবে, আপনার যুক্তরাষ্ট্রে বাড়ি বানাবে, আর ওই আপনার এই দুবাইতে বিল্ডিং করবে, এগুলা করবে। You motherfucker, this is what you want, son of a bitch? That's what you want? It's not going to happen. শয়তানের বাচ্চা, বুড়ো বুইরা খাটাস শয়তানের বাচ্চা। That's not going to happen. Every sector, every institutions and the position got to be reformed precisely so that every institution and the post and the person and the individual and the system can work functionally, independently for the people of Bangladesh, not for any political party, not for any leadership, not for any netri, not for any neta, motherfucker. That's why we're going to ensure then there will be an election. Without that, Bangladesh will have no election in upcoming. Doesn't matter whatsoever. We will take, if necessary, we'll take arms in our hands and we'll declare fight against this brutal fucking political and failed political system. It's not going to happen, motherfucker. So that's why you need to shut your mouth, for the motherfucker, son of a bitch. Shut your motherfucking mouth, okay? দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।